নাশকতার দুটি সহ রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও বিশেষ ক্ষমতা আইনের মোট ৫ মামলায় আলাদা ৫ আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে ঢাকা মহানগর দায়রা জজ আদালত, পরে বিশেষ জজ আদালত এবং শেষে মুখ্য মহানগর হাকিমের ৩টি পৃথক আদালত থেকে জামিন পান বিএনপি প্রধান। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। দলীয় প্রধান আদালতে হাজির হবেন এমন ঘোষণা অনেক আগেই ছিল, তাই তো আগেই রাজধানীর বিভিন্ন সড়কে আর মোড়ে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। গুলিস্তান থেকে শুরু হওয়া মানুষের স্রোত নবাবপুর, বংশাল পেরিয়ে ছড়িয়ে পড়ে পুরান ঢাকার পুরো আদালত পাড়ায়। আশপাশের সড়কগুলোও ছিল লোকে লোকারণ্য। হাজারো নেতাকর্মী মিছিলে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ সময় বিভিন্ন সড়কে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। আদালতে পৌঁছে বেগম জিয়া প্রথমেই যান ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত যাত্রাবাড়ি থানার বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন। এরপর দুদকের দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত। দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের অন্তর্ঘাতমূলক তারা অপরাধ করেছে। অথবা কোনোভাবেই বেগম খালেদা জিয়া নেত্রী হিসাবে কোনো দায় এড়াতে পারেন না, এটা আদালতকে আমরা বলেছি এবং আদালত শুনেছে। তিনি হাজির হয়েছেন, সুতরাং তাকে পূর্বের জামিনে তাকে রাখা হয়েছে। পরবর্তীতে তার জন্য 13/4 তারিখ ধার্য হয়েছে। যে নিয়ম যেগুলি আছে উচ্চ আদালতের, সেভাবে আমরা 4 শুনানি সহ অন্যান্য বিষয়ে শুনানি করতে পারবো। সবশেষে বেগম জিয়া মুখ্য মহানগর হাকিম আদালতে যান নাশকতার 2টি ও রাষ্ট্রদ্রোহের 1টি মামলার জামিন আবেদন নিয়ে। বেগম জিয়া আদালত পরিবর্তনের সময় রাস্তায় অপেক্ষমান হাজারো নেতাকর্মী স্লোগানে মুখরিত করে তোলে আদালত এলাকা। যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বেগম জিয়াকে জামিন দেন হাকিম মারুফ হোসেনের আদালত। আর গুলশানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের মিছিলে নাশকতা মামলায় হাকিম কায়সারুল ইসলামের আদালত ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহের মামলায় হাকিম জাকির হোসেনের আদালত থেকে জামিন পান বিএনপি প্রধান। মিথ্যাচার আমরা বলেছি এবং সত্য ঘটনা নয়, বেগম খালেদা জিয়া অপরাধ করতে পারে না ওই সময়। এটা 3টে জামিন দিয়েছে। আর মেহেদী সাহেবের যেটা রাষ্ট্রদ্রোহের মামলা, সেটি হলো মেহেদী সাহেব নিজেও ওরা আইন পড়ে করেন না, মামলা করেন না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন না পড়েই কিন্তু এই মামলাটা অনুমোদন দিয়েছে। বেলা 1:30টার দিকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন বেগম জিয়া। এর আগে সকাল 9:15টায় গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।